ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কি শুধুই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে? অকাতরে দখলদারদেরও দিতে হচ্ছে প্রাণ। একসময় ক্ষয়ক্ষতির চিত্র লুকাতে পারলেও এখন আর তা সম্ভব হচ্ছে না। প্রতিরোধ যোদ্ধাদের তাণ্ডবে নাজেহাল ইসরায়েলি সৈন্যরা। ইরান ইসরায়েল সংঘাতের পর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস যেন নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পরই খবর আসে গাজায় একসাথে নিহত হয়েছেন অন্তত ৭ ইসরায়েলি সৈন্য। প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণে প্রতিদিনই ইসরায়েলি যোদ্ধাদের হতাহতের খবর ভেসে আসছে গণমাধ্যমে। যে ইসরায়েল নিজেদের ক্ষতির খবর কখনোই প্রকাশ্যে আনতে নারাজ, সেই ইসরায়েলি এখন ফলাও করে সৈন্যদের আহত নিহত হওয়ার খবর দিচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করে নিতে বাধ্য হচ্ছে গাজা যুদ্ধে প্রতিদিনই নিজেদের অফিসার ও সৈনিক আহত নিহত হওয়ার কথা। এই যেমন দক্ষিণ গাজা উপত্যকায় রাস্তার পাশে বোমা পুঁতে রেখেছিল প্রতিরোধ যোদ্ধারা। সেই বোমার বিস্ফোরণে আহত হয়েছেন 2 ইসরায়েলি সেনা সদস্য। গাজা উপত্যকার বেশ কয়েকটি ফ্রন্টে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। এতে করে দখলদার বাহিনী এখন সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত। ইসরায়েলি সৈন্যরা যে শুধুমাত্র প্রতিরোধ যোদ্ধাদের আঘাতে মারা পড়ছে তা কিন্তু নয়। ইসরায়েলি সৈন্যদের মধ্যে বেড়েছে নিজের প্রাণ নিজেই কেড়ে নেয়ার প্রবণতা। ইসরায়েলি গণমাধ্যম হারেজ এক প্রতিবেদনে জানিয়েছে 2 সপ্তাহের কম সময়ের মধ্যেই 4 সেনা সদস্য আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে 2 জন ছিলেন বাধ্যতামূলক সামরিক সেবায় নিযুক্ত ব্যক্তি। ঘটনার সময় তারা সক্রিয় দায়িত্ব পালন করছিলেন। বাকি 2 জন রিজার্ভ সৈন্য। এর বাইরেও ফ্রেন্ডলি ফায়ারেও মৃত্যু হচ্ছে ইসরায়েলি সৈন্যদের। গাজা যুদ্ধে ভুলবশত নিজ বাহিনীর গুলিতেই মারা পড়েছেন 31 সৈন্য। 18 মার্চ ইসরায়েলি বাহিনী গাজায় নতুন করে আক্রমণ শুরুর পর থেকে তাদের 32 সেনার প্রাণহানি হয়েছে। সামনে ইসরায়েলি সৈন্যদের মৃত্যুর মিছিল আরও বৃদ্ধি পাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হামাসের সামরিক মুখপাত্র আবু ওবাইদা। এক বিবৃতিতে তিনি বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার যুদ্ধ অব্যাহত রাখলে ইসরায়েলি সরকার আরও বেশি সেনা হারাবে। হামাস ক্ষয়ক্ষতির যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত এবং আক্রমণকারী ইসরায়েলি সৈন্যদের হত্যা বা বন্দী করার লক্ষ্যে গাজা জুড়ে অভিযান চালিয়ে যাবে বলেও ঘোষণা দেন তিনি। মার্চে ইসরায়েল গাজায় শুরু করে তীব্র আক্রমণ। এই সময়ের মধ্যে শত শত ইসরায়েলি সৈন্য নিহত বা আহত হয়েছে। এর বাইরেও হাজার হাজার মানুষ মানসিক আঘাত সহ স্নায়ুবিক নানা রোগে আক্রান্ত। জোহরা চৌধুরী সেতু, ৭১।